জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সার্জিস সহ আহত হয়েছেন 10 জন। এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, হামলা চালিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। দল যার যার, এনসিপি জামাতরে পিটানোর দায়িত্ব সবার। আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে সহযোগিতা করব, কারণ উনি আমাদের ভাতের নিশ্চয়তা, নিরাপত্তার নিশ্চয়তা, কর্মসংস্থানের নিশ্চয়তা, আইনি নিশ্চয়তা, উনি আমাদের নিরাপত্তা সবকিছু দিয়েছেন। এবং এর আদলেই দেখেন 96 সালে আমাদের কিন্তু ভোটার আইডি কার্ডে বাবার নাম থাকতো, মার নাম থাকতো না, কিন্তু উনি প্রথম সংসদে বলেছেন হাসরের ময়দানে যদি মার নামের সন্তানকে উঠানো হয়, ভোটার আইডি কার্ডে কেন মার নাম থাকবে না, কি কারণে থাকবে না। এই জন্য উনি কিন্তু ভোটার আইডি কার্ডে মার নামের ব্যবস্থা করেছেন। আজকে আমি মার পরিচয় দিতে পারি, আমার মা কোন মার সন্তান সেটা জানি আমরা। তো এই রকম প্রভূত উন্নয়ন করেছেন। আসলে হয়েছে কি জানেন, যেটা হয়ে গেছে আমরা ভাবি যে খুব সহজে হয়ে গেছে, এটা তো হওয়া কোনো ব্যাপার না, কিন্তু উনি আমাদের জন্য সহজ করেছেন। ওনার বুদ্ধিমত্তা, ওনার দেশভক্তি সবকিছুতে উনি আমাদের জন্য সহজলভ্য করেছেন। এই সরকার আমরা বারবার চাই, শেখ হাসিনাকে বারবার চাই, এবং শেখ হাসিনার নিয়ন্ত্রণে আমরা থাকতে চাই। তার অনিয়ন্ত্রিত এরকম সরকার আমরা কখনোই চাই না, এনসিপি কেও চাই না, জামাতকেও চাই না। এদের দেশ থেকে বিতাড়িত করার সময় হয়েছে। এবং সিএনজি আলা মামা এবং রিকশাওয়ালা মামাদের মতো আমিও বলতে চাই যে দেশের মানুষ এখন সবাই বলে দল যার যার, এনসিপি জামাতরে পিটানোর দায়িত্ব সবার। খেলা আসলে জমে গেছে, বুঝতে পারছেন? খেলা জমে গেছে টানা। আজকে প্রায় 10 থেকে 12 দিন ধরে টানা। এই মনে করেন কালকে বিএনপি পিটাইতেছে জামাতকে, আবার জামাত পিটাইতেছে বিএনপিকে, আবার বিএনপির যুব দল পিটাইতেছে মনে করেন এনসিপিকে। মানে জামাত, শিবির এরা মিলা যুবদলকে পিটাইতেছে, আবার যুবদল এদের মনে করেন মারতাছে। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। মাঝখান দিয়ে আসলে লাভটা হচ্ছে আমাদের, কারণ আমরা এগুলা দেখে এখন চোখের শান্তি নেই, মনের শান্তি নেই। এই যে আপাকে দেখছেন, উনিও কিন্তু একজন এনসিপির নেতা। উনি এত সহজে কিন্তু বলে নাই যে দল যার যার, জামাত আর এনসিপিকে পেটানোর দায়িত্ব সবার। এই কথাটা উনি এমনি এমনি বলে নাই। আর এই যে সার্জিস, হাসনাত, নাসির উদ্দিন পাটোয়ারি এদেরকে বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারছে কেন? আজকেও আইসা মার খাইছে, আজকেও আইসা। হাসনাত আব্দুল্লাহর যে ভিডিওটা দেখলেন এটাই একটু আগের, কিন্তু ওই যে সার্জিস মাইর খাইছে, নাসির উদ্দিন পাটোয়ারি মাইর খাইছে, এগুলো আজকের বগুড়ার ঘটনা। তো এরাও বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা মার খাচ্ছে। হবিগঞ্জে মার খাইছে, গোপালগঞ্জ মার খাইলো, ঢাকায় মার খাইলো, আজকে আইসা বগুড়ায় মার খাইলো। এই হচ্ছে বর্তমান এনসিপির অবস্থা। তো এই যে আপার আপনারা কথাটা শুনলেন, উনিও 5ই আগস্টের পরে এনসিপি করত, কিন্তু উনি এখন নিজে আইসা বলতেছে দল যার যার, জামাত এনসিপিকে পেরানো দায়িত্ব সবার। কারণ এরা জানে বা এরা বুঝে গেছে তাদেরকে ব্যবহার করা হয়েছে 5ই আগস্টে। কেমন? এরা বুঝতে পারছে যে এনসিপির এই সার্জিস, হাসনাত এরা এদের নিজস্ব স্বার্থের জন্য শুধুমাত্র এদেরকে ব্যবহার করছে, এছাড়া আর কিচ্ছু না। আঙ্গুর ফইলা কলা গাছ হয়েছে। এর জন্যই তারা বলে দল যার যার, এনসিপি রাজাকারদের পেটানোর দায়িত্ব সবার। এটা এমনি এমনি বলে নাই। উনি আওয়ামী লীগ করে না, উনি বিএনপিও করে না, উনি একজন এনসিপির নেতা ছিল, একজন জুলাই যোদ্ধা। এখন উনি এই সেই কথা বলতেছে। হ্যাঁ, যেমন আপনারা বলেন এনসিপি হচ্ছে জুলাই যোদ্ধা,
তো আপনাদের বাসাই বললাম, এই বর্তমান এই জুলাই যোদ্ধারাই বলতেছে এই কথা। তাহলে আর তো দিন বইরাই রয়েছে, আর এদিকে আওয়ামী লীগ তো আসছেই। আওয়ামী লীগের আসার কথা শুনে নাসিরউদ্দিন পাটোয়ারি আবার কি বলে জানেননি? শুনে আসুন। জামায়াত ইসলামী এবং বিএনপির কামড়াকামড়িতে আবার আওয়ামী লীগ ফেরত আসতেছে। আমরা দুইটি দলকে আহ্বান জানাবো, সংস্কার মানুষের আবেগের বিষয়, সংস্কার বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নির্বাচনী কার্ড খেলবেন না আপনারা। আপনারা জানেন খুবই ক্রান্তিকাল মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমরা মিছিল করছি। এই হচ্ছে এদের মনের ভিতরে ভয়, কারণ এরা বুঝে গেছে যে আমরা যদি এভাবে মারামারি করি আমাদের থেকে তো মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ বাংলাদেশের মানুষকে তো আমরা শান্তি দেইনি 5ই আগস্টের পর থেকে। আমাদের পড়াশোনা ভাল লাগে না, আমাদের কোনো কিছুই ভাল লাগে না, মানুষের সুখ শান্তি আমরা কাইরা নিছি। কথায় কথায় আন্দোলন, হামলা, মামলা, মব কইরা উড়ায় হালামু, গণপিটুনিয়ে, ধর্ষণ, গড়বাড়িতে আগুন দেওয়া থেকে শুরু করে এগুলো কাদের কালচার? পাকিস্তানি সেই হাইনাদের কালচার। মানুষ এখন বুঝে গেছে বাংলাদেশ নিরাপদ শুধুমাত্র আওয়ামী লীগের হাতে। মানুষ কিন্তু এটা বুঝে গেছে। দেখুন, এই যে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, মব করা 1971 সাল থেকে বা এরও আগে আমরা এগুলো দেখিনি। কারা করতে? এগুলো পাকিস্তানি হানাদার বাহিনীরা করতো, তাদেরই কালচার এটা, বুঝতে পারছেন? তো বাঙালি যারা যারা না পিওর বাঙালি তারা তো এগুলো একসেপ্ট করবে না, তারা করছেও না। এবং যারা নাকি এনসিপির ভিতরে ঢুকছিল পিওর বাঙালি, যে না নতুনত্ব আসবে, নতুনত্বকে আমাদের সাধুবাদ জানানো দরকার, সাপোর্ট করা প্রয়োজন, যেইনি দেখলো যে এদের আসলে বাপ দাদা উত্তরসূরি তো পাকিস্তানি, বা এদের কালচার বা মাইন্ড তো পাকিস্তানি, তখনই তারা বলছে দল যার যার, জামাত এনসিপি কে পেটানোর দায়িত্ব সবার। কেমন? এরা বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঘাটে ঘাটে, পথে, রাস্তাঘাটে তারা মার খাচ্ছে, আরো খাবে, সামনের সময়ে আরো খাবে। আমি বেশ এনজয় করছি, সত্যি খুবই এনজয় করছি, কারণ 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ তো এরা শান্তিতে আসলে মানুষকে দেয়নি, তো এখন আইসা তারা সেটাই পাচ্ছে। আর এগুলা দেখে কলিজায় শান্তির মনে করেন স্রোত বয়ে যাচ্ছে, চোখে মানে কি বলবো, তৃপ্তি ভাই, ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।